হ্যালো এসএসসি ২০২৫-এর শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? এবং তোমাদের প্রথম যে পরীক্ষা গেল বাংলা পরীক্ষা, সেটা কেমন হলো জানাবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে কোনো ক্লাস করাবো না, জাস্ট একটা বিষয় নিয়ে তোমাদেরকে একটু জানাবো। সেটা হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বোর্ড পরীক্ষার হলে ক্যালকুলেটরের ব্যবহারটা নিয়ে জানাবো। বেসিক্যালি হয় কি, বোর্ড পরীক্ষার হলে যখন কোনো স্টুডেন্ট যায়, তখন একটা স্টুডেন্ট মানে কোন ক্যালকুলেটরটা আসলে ইউজ করবে বা কোন ক্যালকুলেটরটা বোর্ড পরীক্ষার হলে আসলে অ্যালাউ করে, এটা অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউশনে থাকে। সো এই বিষয়টা থেকে, কনফিউশনটা থেকে দূর মানে বের হওয়ার জন্য আজকের এই ভিডিওটা। তো এসএসসি 25 ব্যাচে যারা আছো এবং যারা ফিউচারে তোমরা এসএসসি পরীক্ষা দিবা, এসএসসি 25 ব্যাচ, তোমরাও চাইলে এই ভিডিওটা দেখতে পারো। তো চলো কথা না বলে আমরা শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে কিছু ক্যালকুলেটার্সের ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলোতে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু ছবি, এখানে বিভিন্ন এমএস এর ক্যালকুলেটর আছে, যেমন হচ্ছে তোমার 82 এমএস, তারপর হচ্ছে তোমার এখানে 100 এমএস, তারপর হচ্ছে 270 এমএস, 82 ইএস প্লাস, তারপর হচ্ছে 570 এস প্লাস, হ্যাঁ, 991 ইএস প্লাস। সো বিভিন্ন ধরনের হচ্ছে ক্যালকুলেটর হচ্ছে আমার এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, কোন ক্যালকুলেটরটা আসলে আমরা পরীক্ষার হলে ইউজ করতে পারবো বা কোন ক্যালকুলেটরটা আসলে পরীক্ষার হলে অ্যালাউ করবে, তাই না? সো সেটা নিয়ে আজকে কথা বলবো। দেখো, বেসিক্যালি পরীক্ষার হলে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম 2021 সালে, যখন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন হচ্ছে আমাদের অনলি ফর 82 এমএস অর্থাৎ 82 এমএস এই ক্যালকুলেটরটা আমাদের ইউজ করতে দিয়েছিল। এটা 3 কোম্পানির দেখা যায়, 2 কোম্পানির, ক্যাসিও কোম্পানির আছে 2 ধরনের, এরপর হচ্ছে তোমার ডেলি কোম্পানির আছে। যে কোনো কোম্পানির ক্যালকুলেটর তোমরা চাইলে ইউজ করতে পারো। স্ক্রিনে যে ক্যালকুলেটর দেখতে পাচ্ছ তোমরা, আমি মার্ক করছি, এটা হচ্ছে 82 এমএস ক্যালকুলেটর। এই 3টা ক্যালকুলেটর, তোমরা এই 3টা ক্যালকুলেটর চাইলে ইউজ করতে পারো। অর্থাৎ বিশেষ করে 100 এমএস থেকে শুরু করে এখানে যেই ক্যালকুলেটরগুলো দেখতে পাচ্ছ তোমরা, 270 এমএস, 82 ইএস প্লাস, এই ক্যালকুলেটরগুলো বেসিক্যালি অনেক সময় ইউজ করতে দেয় না। এক বছর অনেক সময় এক রকম হয়, তবে ইউজ করতে না দেওয়ার চান্সেসটা বেশি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিব। তোমরা 100 এমএস একটা ক্যালকুলেটর সাথে রাখবা, তোমাদের ফাইলের মধ্যে একটা 100 এমএস ক্যালকুলেটর সাথে রাখবা। পরীক্ষা হলে যাওয়ার সময় সাথে একটা কি 82 এমএস ক্যালকুলেটর সাথে রাখবা। মনে করো অনেকের কাছে 82 এমএস ক্যালকুলেটর থাকতে পারে, আবার অনেকের কাছে 82 এমএস নাও থাকতে পারে, 100 এমএস থাকতে পারে, হ্যাঁ, অনেকের কাছে হয়তো 100 এমএস থাকতে পারে, 82 এমএস নাও থাকতে পারে, এরকম হতে পারে। সো তোমরা কি করবা, যার যেটা আছে, মনে করো তোমাদের যদি 82 এমএস থেকে থাকে, তাহলে তোমরা 100 এমএস একটা ক্যালকুলেটর তোমরা তোমাদের বাড়ির আশেপাশে কোনো বড় ভাই বা বড় বোন কারো কাছ থেকে তোমরা একটা দিনের জন্য কালেক্ট করে নিতে পারো। অথবা যাদের 82 এমএস আছে তারা 100 এমএসটা কারো কাছ থেকে কালেক্ট করতে পারো, যাদের 100 এমএস আছে তারা 82 এমএসটা কালেক্ট করতে পারো, এটাই। সো তোমরা যেটা বললাম ভাইয়া, 2টা ক্যালকুলেটর সাথে রাখবে, একটা হচ্ছে কোনটা 82 এমএস, আর একটা হচ্ছে কোনটা 100 এমএস ক্যালকুলেটর। এই বাকি ক্যালকুলেটরগুলো আমরা কি করবো, আমরা অ্যাভয়েড করে যাবো। এগুলো ভুলেও পরীক্ষার হলে আমরা ইউজ করবো না। কারণ কেন ইউজ করবো না ভাই, আগে বলেছি যে এই ক্যালকুলেটরগুলো যদি আমরা ইউজ করতে যাই, তাহলে হচ্ছে মনে করো তোমাদের নিয়ে ফেলার সম্ভাবনা বেশি বা এক্সেল হওয়ার সম্ভাবনা বেশি। সো তাহলে আমরা এই 4টা ক্যালকুলেটর আমরা কি করবো, অ্যাভয়েড করে যাবো। আমরা ক্যালকুলেটর ইউজ করবো কোনটা, একমাত্র এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, শুধুমাত্র এই ক্যালকুলেটরগুলো আমরা কি, যেগুলো আমি বড় করে ছবি দিয়েছি, অর্থাৎ 82 এমএস ক্যালকুলেটর, এই 3টার মধ্যে যে কোনো একটা আমরা কি ইউজ করতে পারি। আর তোমরা যেহেতু বাই চান্সের কোনো লাইসেন্স নাই, সেহেতু তোমরা 100 এমএস একটা ক্যালকুলেটর তোমাদের ফাইলে রাখতে পারো। যখন তোমাদের ইনভিজিলেটর স্যার আসবেন, যদি চেক করার পরে যদি তোমাদের 100 এমএস ক্যালকুলেটরটা যদি দেখে যে উনি নিয়ে ফেলতে চাচ্ছে, তাহলে 100 এমএসটা তোমরা দিয়ে দিলে তখন তোমরা 82 এমএসটা ইউজ করতে পারবা। বুঝছো কি বলছি? তো আশা করছি তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো, বিশেষ করে গ্রুপ সাবজেক্ট পরীক্ষাগুলো এবং হচ্ছে তোমাদের একাডেমিক্যাল সাবজেক্টগুলো, সবগুলো যাতে পরীক্ষা ভালো হয় এবং সুন্দরভাবে যাতে তোমরা যদি পরীক্ষাগুলো দিতে পারো, দোয়া রইল তোমাদের জন্য। এবং ক্যালকুলেটারে যেহেতু একটা বিষয় বলে রাখবো, সেটা হচ্ছে 82 এমএস ক্যালকুলেটার হচ্ছে তোমার ভগ্নাংশের একটা অপশন থাকে, সেটা নাই এখানে। যে এই জায়গায় এখানে একটা ভগ্নাংশ একটা অপশন আছে, কিন্তু এই অপশনটা কিন্তু এটা এখানে নাই। সো তোমরা কি করবে, যেহেতু ভগ্নাংশের অপশনে তোমরা ডিরেক্টলি যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা ব্র্যাকেট দিয়ে তোমরা কি ম্যাথসগুলো আনসার করার চেষ্টা করবে। ওকে, সো বন্ধুরা, তো আশা করছি এই পর্যন্ত। পরে কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আবার। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, তোমাদের পরীক্ষার প্রিপারেশন ভালোভাবে নাও এবং ভালো রেজাল্ট যাতে করতে পারো, সবার জন্য দোয়া রইল। ধন্যবাদ সবাইকে।